बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वअदल्लाहु अल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहाति मिनहुम मगफिरतुन व अजरन अज़ीमा। আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি জবানে ঘোষণা করে ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আই আল্লাহ পাকের অঙ্গীকার। হারাল লই আল্লাযিনা মানু, যারা যারা ঈমান এনে বিশ্বাস করছে মানিনি, কোনো কেউ মালিক নাই, কোনো কেউ দৈন্য নাই, কোনো কেউ নৈন্য নাই, অনলি অল ক্ষমতার মালিক বিশ্বাস করে গেলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মানি নিয়ে আল্লাহ ছাড়া কোনো কেউ মাবুদ নেই, সমস্ত ব্যক্তির ক্ষমতা আল্লাহর হাতে, কোনো কেউ মালিক নয়, ব্যক্তির মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কেউ মালিক নেই। ওয়া আমালুস সলিহাতি, কালমা পড়ানোর পরে আমল সোয়ালে করে, বালা হাম করে, বালা হামর আঞ্জাম দে, বালা যত প্রকার বালা। আর সবালি তা নবী রহমতুল্লাহ আলাইহি বিয়সজিওর কিতাব লেখে দে, বালা বালা যত বালা আছে প্রকার আছে, মানে আমাল আর আফআল কলমা পড়েন না মাইফামত তত্র সমর্থলে সম্পর্ক রাখে প্রকার হিসাবে 10 প্রকারের আমল আছে। ওদের 6 প্রকারের গরণ, 4 প্রকারের সারণ, বলে আমল গরণ হদিন আছে, সারণ হদিন আছে। জিম বালা আমল আল্লাহ পাকে গরিবের অর্ডার করছে, নবী পাকে ক্যাঙ্গুরি গরিব উম্মতের সিদ্ধান্ত দিয়ে এই বালা আমলিন তোয়াই তোয়াই করে। আল্লাহ পাকে বাইবার মধ্যে ইমানের উপরে বালা হাম করে। আল্লাহ পাকে বাইয়া ফরমার ইমানের উপরে যারা বালা হাম করে, যে বালা হাম করি না মাইফা মরত তল্লে আলো ওয়াদা ওয়াদাই এনকি মিনহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। 1 নম্বর মেদি আমি আল্লাহর ওয়াদা হইলে তারার আমল গণর সাথে 1 নম্বরত গুনাহ মাফ করে দিও। 2 নম্বর মেদি আমি আল্লাহ পাকে বড় পুরস্কার দান করিম। আমল কইলে কলমা পড়ানোর পরে ইমানদারের আল্লাহ পাকে 1 নম্বরত গুনাহ মাফ করে দে, 2 নম্বর মেদি আল্লাহ পাকে বড় পুরস্কার দেয়। যখন একখান আমল ছোড়ো আমল দ্বারা পরিষ্কার বড়, এনে আমল ছোড়ো হাম ছোড়ো পুরস্কার বড়। যেন ইমানদার হলে যেদিন আমল করে আমল মে দেখেন গুরমিকে আমল ছোড়ো মিকে আমল ইয়ে মাহফিলে তাই বইয় ইয়ে ছোড়ো ন কাহস্ত করে বইয় নি, এটা পয়সা খরচ আছে না, পুজোও নালাগে বোর সময়, পুজো ছাড়া বইতে আর যে জিয়েন দি বইছি। হাদিস শরীফে আছে যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করি কি, যখন মাইফা মরতল ওয়াজ দেব, ওয়াজ বইব হদুন এটা বইব মরতল মাইফল বাদিন অবশ্যই অত ওয়াজ যেতে শেষ হইয়ে আল্লাহ পাকে ঘোষণা করেছি যে অনবী অনহৈদন জগই কমু, ওয়াজ শেষ হইয়ে তোরা বেগুন জগই কত বুদ্দিলা সৈয়াতিকুম হাসানাত, আয়ের বৈশ্যদে ইয়ান এখান আমল ইয়ান দ্বারা তোমরা আইসদ গুণালয় গুণাগিন বেগিন মাপ করি দি, যেদিন গুণা করিছো এদিন সব থাল বানাই দিয়ে সুবহানাল্লাহ। এ বইন্য ভারি দিয়া বইলেও লাভ, আয়ের বৈশ্যদে ইয়ান এখান আমল ইয়ানোর দ্বারা গুণা মাপ করে দিব হনে আল্লাহ পাক। ওয়া আজরান আযীমা, আল্লাহ পাকে বায়া ফরমা দারগ বড় পুরস্কার দান করিছুম, বড় পুরস্কার দিব। অন্য আয়াতত আল্লাহ পাকে বাইফার মধ্যে বড় পুরস্কারই আনকি ইয়ান দি আজরান আযীমা হই, বড় পুরস্কার হই, কিন্তু পুরস্কার কিছু না হয়, টিয়া না হয়, পয়সা না হয়, ইয়ান বুঝিবেলা আর আয়াত ফরা বলি। আল্লাহ পাকে বাইফার মধ্যে বিসমিল্লাহ
রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্না নিশ্চয় নিশ্চয় আল্লাযীনা আমানু যারা যারা ঈমান আনে বিশ্বাস করে মানি নে এখনো কেউ মালিক নেই এখনো কেউ দৈন্যা নেই এখনো কেউ নৈন্যা নাই সব কিছুর মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানি নিয়ে ওয়া আমালুস সালিহাতি বালা কাম হইছে খারাপ কাম ন করে বালা কাম তো হইতে বুঝি আল্লাহ পাকে বয়ান ফরমান দে লাহুম জান্নাতুন নাঈম তারার লগ বড় পুরস্কার আছে। এক নম্বরত গুনাহ তো মাফ করে দিব, দুই নম্বর মধ্যে ওয়া আজরান আযীমা বড় পুরস্কার দিব। ইয়ান কি লাহুম জান্নাতুন নাঈম আমি আল্লাহ পাকে তারার উপর জান্নাত দান করিছুম। জান্নাত আষ্টুয়ান আক্কান হলে জান্নাতুল ফেরদৌস আর আক্কান হলে জান্নাতুন নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন এলে হনর হনেকান জান্নাত তারারে দুনিয়াতে জওয়ানোর পরে এটা ঢুকে দিব। তাহলে এক নম্বরত গুনাহ মাফ করে দিব, দুই নম্বরের মধ্যে বড় পুরস্কারই এঙ্কি জান্নাত দান করিব জান্নাত দিব দে। আচ্ছা আর উদ্দেশ্য তো দুনিয়ার খাইয়া শেষ হওয়ার পরে আখিরাতের খাইয়া দামি ওক আখিরাতের খাইয়া তোর মধ্যে একখান জায়গা পাই ইয়ান দি ব্যস্ত ইয়ান কি নামাজ পড়ি দিকিলে ব্যস্ত হল না, রোজা রাইত দিকিলে ব্যস্ত হল না, গুনাহ মাফ হইব ব্যস্ত বাজেট হইব। দুনিয়াতে জওয়ানোর পরে তো বুঝো তাই এখন বুঝুন নোয়াইব এখন হুজুর এত ওয়াজ ঘরের দেখি ই বুঝিল মানিবেল্লা চেষ্টা করি নেবার বুঝে মানিবেল্লা চেষ্টা করি নেবার বহুত কেনলে হয় তারা হয় আমল গেলে ব্যস্ত দিব ব্যস্ত আসতো আনারে নিয়ামত দিব ওই না আসো হইতারে মিশো হইতারে হুজুর লোক হয়ে যাবে দিন যদি ওখানে কেউ হতাই আন গালতি বাইরে গেছে দই আসো হইতারে মিশো হইতারে মলে হতা বেন টিকিব না মলের হতা না টিক নেব আল্লাহর হাটা ঠিক নেব এটা আরা হইম দিতে ইমান তাই কেউ না থাকতে পারে ইমানদারের ভিতর নাস্তিক কত আছে না নামাজের কাজ নাস্তিক আছে না দেখা যাচ্ছে টুপি দাঁড়িয়ে বেগুন ইমানদারের বারে মুসলমানের ঘর জন্মই কিন্তু হতায় বা তারাই বা নাস্তিক কোরআনের বিশ্বাস না করে কোরআন আইনের বিশ্বাস না করে আল্লাহ রসুল হতার পুরাপুরি বিশ্বাস না করে ওই ওইতে পারে কিন্তু ওইতে পারে না 100% উত্তরে জ্ঞান বিশ্বাস করা বলি 100% উত্তরে যদিও বা ন দেখি আল্লাহ পাকে বয়ান ফরমান লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আয় আল্লাহর কথার মধ্যে কোনো বেশম নাই লসম নাই জেন হইয়েন লাহুম জান্নাতুন নাঈম আয় তারা জান্নাতুন নাঈম ব্যস্ত ইয়ান মেজে তারার প্রবেশ করাই দিউম খালিদিনা ফিহা দুকর বাদে এভরি টাইম তাইব হামেশা তাইব ওয়াদাল্লাহি হাক্কা আমি আল্লাহর ওয়াদা সত্য মিথ্যা নয় আল্লাহ ওয়াদা দিয়ে সত্য না মিথ্যা আমাদের ক্ষেত্রে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আর ওয়াদা লস্তর ইত্যারে বেয়ানে ওয়াদা ডেকে গেছি আজ না ওয়াদা মায় গেলি আল্লাহর ওয়াদা ভাগে না আল্লাহ তাই আমল করি এক নম্বর গুনাহ মাফ করে দিও দুই নম্বর মধ্যে বড় পুরস্কার দিও বড় পুরস্কারই আনকে জান্নাত দান করি ইয়া ভাবি দে হতে কোরআন পাকের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাকে বয়ান ফরমাতে সমস্ত জামদার যিনি ব্যাগিনের মৃত্যুর স্বাদ গ্রহণ করিব মারা যাইব খনিকেও তাই নিয়ে ফেরিব আবার মারা যাওয়ার পরে আর জেতুন গিয়ে আই জাগো করিব তার মানে আরা মারা যাওয়ার পরে এটা খনিকেও থাইকম দেখি রুয়ান থাইব দে নাকি শৈলেন থাইব দে আমাদের গা রু থাইব না সুম্মা ইলাইনা তুরজাউন এত রুয়া তো দেবি বললাম বা ইতিহাস আছে লম্বা হত আছে সময় তো হম মুক্ত ভূমিকা স্বরূপ কিছু হতা হইল আল্লাহ পাকে বয়ান ফরমান অদতে আর আই যাগো ঘুরিব খনিকেও তাই নিয়ে ফেরিব মারা যাওয়ার পরে শুধু খাট্টা নরে খড় বেড়াই খবরস্থানত দে খবরত উড়ি মারি মেরি দে আবার রু গানাই রু আইনের পরে ফেরস্তা বোয়া গড়াই ইন হাদিস শরীফ লম্বা আছে প্রশ্ন করে তিন্ন প্রশ্ন করে তিন্ন প্রশ্নের উত্তর যদি বরাবর হয়
3 পুরস্কার দান করে। 1 নম্বরের মধ্যে ওয়া ফ্রিজু মিনাল জান্নাহ, ব্যস্ত তো না কান বিছানানি বিছাই দন ওয়াডার হয়। 2 নম্বরের মধ্যে গো পোশাক পরাই দে। 3 নম্বরের মধ্যে ব্যস্ত মিক্ক গো আবহাওয়া ইফার রাস্তা খুলি দে। সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার হইতে দিবে আল্লাহ পাকে বয়ান ফরমাতে মারা যাইবে, মারা যাওয়ার পরে তোমার জাগাত আর আই যাইবে কই আইয়ের পর আই দুইজন জিনিস শেখ গজম দুইজন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আননি ঈমানের পরে আমল সওয়ালে গজি বালাহাম গজি ঈমানও আছে বালাহামও আছে। বালাহাম গজি যদি বিন জামানত আইব নামাতের কা আর জিম বালাহাম করি বিন জামানত আইব, আবার খারাপ কাম করি দিনে জামানত আইব। অদি ঈমানও আছে বালাহামও আছে কিন্তু খারাপ কাম নাই। আল্লাহ পাকে বয়ান ফরমাতে লানুবাবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি আল্লাহ পাকের ওয়াডার উইটার লই যাই ব্যস্তর হন হন একখান হামরান মাই দি ঢুকাই দাও। লানুবাবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, হন একখান হামরান মাই দি তারারে ঢুকাই দাও ওয়াডার হারে বুদে আমাদেরকে ওয়াডার হার তাজরি মিন তাহাতিল আনহার খালিদিনা ফিহা, নিসুদ্দিন হাজারিতে আইব ও দি নিয়ামত জারিতে আইব চালুতে আইব। নিয়মা আজরুল আমিলিন, উত্তম এই পুরস্কার দিব দেখারে যারা আমিলিন আমল করেন নেমাই ভামর তলরে আমল বুঝছি দে। তাহলে আমল করেন নেমাই ভামর তলরে আমল করলে 1 নম্বরত গুনামাফ করে দিব, 2 নম্বরের মধ্যে আল্লাহ পাকে বড় পুরস্কার দিব। ইয়ান কি ব্যস্ত আবার আরো কেন হতা আছে তার গুনামাফ হয়ে যাবে, ছাঁচা তো সব হয়ে যাবে। সব বাজকে যেদিন গুণা বলে গিয়ে সব গেলে আমল গেলে মতর এ যেদিন গুণ নিয়ে এদিন সব ঠাল বানাই দিই। সুবহানাল্লাহ। তাহলে বান্দা আমল গেলে আমলের দ্বারা গুনাহ মাফ করে দেখনে আল্লাহ পাক, সব দেখনে আল্লাহ পাক, ব্যস্ত দেখনে বড় পুরস্কার। এবার এই হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, আল্লাহ রাসূল খাদেম আছিল। 9 বছর গিয়া ফুয়া কলমা ফুজি কাফর সহসরাইতে হনকান ঘটনা দেই রে কলমা ফুজি কলমা পড়ানোর পরে আল্লাহ রাসূল আসে গই, আল্লাহ রাসূলের প্রেমিক হই, আল্লাহ রাসূলের পাগল হই। হন কিছুর দান্নদারে নবীর দরবারত বই থাকে জিন করা পরিন বেগিন করে আর একদিন না প্রশ্ন করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনুরূপ প্রশ্ন করতাম সুযোগ আছে না এজাজত আছে না। আল্লাহ নবী হয় দিয়ে কেন ন তাইব হওয়া সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন কইছে হনে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নই কি কইছে দে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে বেশি প্রিয় আমল প্রিয় খাম আল্লাহর দরবার দিয়ে খন্নান বন্দা কইলে আল্লাহ খুশি হয় হামিয়ান খন্নান আর কাজ জানাই দেন না। হযরত ইবনে মাসউদ প্রশ্ন কইছে নবীর দরবারত, নবী হদ ইবনে মাসউদ প্রশ্ন কইছে জবাব দেয়া করিব উত্তর দেয়া করিব ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে বেশি প্রিয় আমল ইমানদার হলো গইলি আল্লাহ খুশি হয়ে দিয়ে আমলিয়ান খন্নান ইয়ান as-সালাতু লিওয়াক্তিহা, আযান দনের সাথে সাথে ওয়াক্ত মতো নামাজ পড়ো। সবচেয়ে বড় হামিয়ান কি আযানের সাথে সাথে ওয়াক্ত মতো নামাজ পড়ো। এদিন ওয়াজ এদিকিন বিং করা পর দেখিলে নওয়াজ সাম করি বেলে এন ওয়াজ করা পর দেখিলে নওয়াজ করি বেলে না কেন হামসু করি বেলে নওয়াজ রানা করিব ওয়াজ ফরাইয়ে ওয়াজ মাই টিয়া দিয়ে বিরিয়ানি তেনে বহুত ফাগাইয়ে এ দুধ বেচে গেবে না এ দুধ বেচে তিরবে না ইয়া কা হাম কইছি গুনাহ মা হইয়ে দে কিন্তু বেচে বেলে কি করা করিব আল্লাহ খুশি দিলে হাম করা করিব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আয় প্রশ্ন করার পর আর জবাব দিল ক্বালা সালাতু লিওয়াক্তিহা, অক্তমত নামাজ স্মরণ ইয়ান বেশি উত্তম আমল আমল ইয়ান করলে আল্লাহ পাকে খুশি হয়, আল্লাহ পাকে বেশি খুশি হয়। হাদিস শরীফে আছে দে আল্লাহ নবী বয়ান ফরমাত দে আমল ইয়ান যদি গইতে যায় সুন্দর করে গইতে দয় গড়া শেষ হই আল্লাহ পাকে ওয়ার্ডার কইছে তোমার আর গুনাহ বে গিনাই মাফ করে দিলাম। আমল ইয়ান গইতে গুনাহ বে মাফ করে দি কুশনা খনে আল্লাহ পাকে দি হার দিয়ে নবী দি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ পাকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে আর উম্মতের মাইয়্যা মরতু আল্লাহ মান আহসানা উযুআহুন্না,
নামাজ সহ্য দেয় উজুয়ান সুন্দর করে করিব উজু ছাড়া নামাজ নইব মাইয় ফরক মরত্বা ফরক জোয়ানা ফরক বুড়াই ফরক বিলত ফরক খালত ফরক প্লেনত ফরক উজু ছাড়া নামাজ হইব না উজু ছাড়া নামাজ হইব না নামাজ নইব আর যদি পানির ব্যবস্থা না তাইলে থইমুম আছে থইমুও আছে কিন্তু এবার উজুর কায়েম মাকাম উজুর কায়েম মাকাম উজু লাইব নামাজ চলিব উজু করতে দেয় সুন্দর করে করছি নামাজ আল্লাহ উজু করতে গেলে মেইন সেকেন্ড জিনিস ফরজ কোনো হাতে হাত দুই মুখ পুরাপুরি চার ভাগের এক ভাগ মাথা মুছু করি দুই পা গিরার উপর এই সার ফরজ হয় উজুর ভিতর সেকেন্ড ফরজ আর যত সুন্নত মুস্তাহাব আছে বেগিন টাইম আজি উজুয়ান করছি 1 নম্বর 2 নম্বর আমি দি উজুয়ান করানোর পরে ওয়াক্ত মতো নামাজ সাম বুঝছি ওয়াক্ত মতো কি বুঝছি মান না হাসানা উজুয়া গুন্না ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না এই ওয়াক্ত মতো ইয়া আসরের নামাজ মগরির নামাজ এশার নামাজ মা ভরে হজরত এলেনো আজান দনের সাথে উজুয়ান করি মাইয়ু আমরত যে হাম করিব গরব গই আজান দিয়ে তৎক্ষণাৎ এনে আসতে করি খাম্মান সারি সুন্দর করে উজুয়ান করছে তাই মাঝি উজুর মধ্যে জিন ফরজ আছে জিন সুন্নত আছে মুস্তাহাব আছে বেগিন তাই মাঝি উজুয়ান করছি উজু করি ওয়াক্ত মতো নামাজ সান করছি তারপরে ও আতাম্মা রুকু আগুন না বসু আগুন না রুকু সইদে বরাবর আদায় করছি রুকু সইদে আবার ইচ্ছে মতো নব রুকু করতে সময় কত যা বলিব রুকুত তো ক্যাং করিতে জোয়া বলিব ইন ওয়াজিব ফদিন আছে তারপরে সইদে ক্যাং করা বলিব ইন ব্যাগ ইন টাইম আজি কি করছি রুকু সইদে করছি ও আতাম্মা রুকু আগুন না ও খুশু আগুন না রুকু সইদে গিয়ে দে রে খুশু হুজু করি কি খুশু হুজু মানে জাকেরিয়াত দে বাতিরি এক কান দেখা যায় আর কান দেখা না যায় দুনো না হদে খুশু হুজু দূরে আর নামাজ সাম করি কি আল্লাহ বনিয়ত বেন্দি মনে করে দাঁড়ার সামনে আল্লাহ আছে কেন তাইলো আল্লাহ আছে কেন দেইলো আল্লাহ দেখের ফোনে কেউ খেয়াল করার দরকার নাই একদিন ব্যাগদিন কবর করে দেয় আল্লাহ এনলে করে নামাজ সাম বুঝছি রসুল পাকে বয়ান ফরমা দে আল্লাহর একখান ওয়াদা আছে এনলে করে নামাজ সরিন আল্লাহ ইয়ান কি আইয়া গফিরালা নামাজের সালাম ফিরে আল্লাহ পাকে তার গুনাহ ব্যাগদিন মাফ করে দিয়ে সুবহানাল্লাহ না আর নামাজ শরীর কি মাফর গুনাহ মাফর নামাজ কত 5 ওয়াক্ত উযু করি তো গুনাহ মাফর না নামাজ শরীর গুনাহ মাফর হাদিসে নবী পাকে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফা আহসানাল উজুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি নবী পাকে বয়ান ফরমাত দে খনওয়ার উম্মতর মাইয়ু আমরত আজান দনের সাথে উজুয়ান বানাই ওয়া মাইয়ু ফল ফুনো আজান দনের সাথে মাইয়ু আমরত জওয়ান বড় সুন্দর করে উজুয়ান বানাই উজু বানা শেষ হই নবী পাকে বয়ান ফরমাত দে এটা তোমার কিছু দেখা নজার কিন্তু নবী পাকে বয়ান ফরমাত দে মাথা হইতে ট্যাং পর্যন্ত যেদিন সগীরা গুনাহ আছে ব্যাগিন মাফ করে দিয়ে কি গুনাহ মাফ করে দিয়ে সগীরা গুনাহ ছোট গুনাহ মাফ করে দিয়ে তাহলে উজু করলে গুনাহ মাপ উজু করলে গুনাহ মাপ নামাজ সইয় নামাজ শেষ হইয়ে সালাম ফিরিবে গুনাহ মাপ গুনাহতে মাপ হইয়ে সাইর ব্যাপার মার দে গুনাহ মাপ হইয়ে সওয়াব বাজেট হইয়ে আল্লাহ খুশি হইয়ে নবীও খুশি শুধু আল্লাহ আর নবীতে তো খুশি হইয়ে এবে কি বাজেট হইয়ে জান্নাত বাজেট হইয়ে जन्नत में मकान अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी माबूद भी खुश होता है महबूब भी राजी सजदे के लिए सरजू झुकाते हैं नमाजी नमाज যেতে আযান দনের সাথে মসজিদের মিকে যায় প্রত্যেক খাইয়ের বদলা মধ্যে আল্লাহ গুনাহ মাফ করে প্রত্যেক খাই আড়ি দাঁড়ি গুনাহ মাফ করে দি আবার আল্লাহ রাজি হয়ে গিয়ে নবীও খুশি হয়ে গিয়ে আল্লাহ রাসূল দুনো খুশি হইলে এখন টেনশন তাইব না এত বড় কথা দুনিয়াতে আছে না আরেক হাদিস শরীফ হযরত আবু হুরায়রা ইবে বড় সাহাবী রাবী হিসাবে 5370 হাদিস নবীর তো রওয়ায়াত দিজি আল্লাহ রাসূলের মুহাব্বত কিভাবে আসিলেন বয়ান করার সময় নাই অনেক লম্বা বয়ান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে এক সময় আল্লাহ রাসূল আরাত হাসাইছি আরাত দরবার আইছি আর হাসায়ের কি হর আলা আদুল্লুকুম আলা মা ইয়ামকুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত ও সাহাবায়ে কেরামল
আয় তোমার আরে এন একখান আমলের কথা নহইম না আমলিন গইলি গরমের সাতাতে 1 নম্বর তোমার আর গুণা মাফ করে দিব সোমালা হয়ে দেখো নি কি মাফ করে দিব দে আমলিন গইলে তো গুণা হনা মাফ করে দিব দে ইয়ান সিদ্ধান্ত দেন তখন নবী আল্লাহ নবী হো তোমার সাহাবায়ে কেরাম আয় একখান বালা আমলের কথা তোমার আর নহইম না জিয়ান তোমারা গইলে মাত্র আল্লাহ 1 নম্বর গুণা মাফ করে দে 2 নম্বর তোমার সম্মানের বৃদ্ধি করে দে সাহাবায়ে কেরাম ব্যাগুনি কি হইল ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ অনখন আরা পুণ্যম আমলি নারা গইজম শুধু পুণ্যম দন ইয়া তারা ওয়াজ শুনি দে আমল নগরি ওয়াজ মধ্যে মানুষ ফুরাই যায় গই কিন্তু ওয়াজ আমল করিবার বেলা নাই আছে না ওয়াজ বেশ শুনে নাকি আমল বেশ করে ওয়াজ বেশ শুনে মাঠ ফুরাই যায় গই আরা যাইতে হইনে পারি না কিন্তু আজান দনের সাথে এত কোন ওয়াজ সাম পড়া না ব্যাগুন মাঠ খাইলেও গিয়ে মসজিদের মধ্যে 2 হাতার ব্যাগ হড় গিয়ে আওয়াজ তো ওয়াজ শুরু করছে আবার আয় বগি আমাদের গেলে না অনেক নবী পাকে বয়ান ফরমা দাঁড়া এনে কেন আমল হতা তোমার সিদ্ধান্ত নজম না যে আমল নাম তোমার হায়াতত গইলি হায়াতত লাভ মতর পর লাভ আর তোমার মর্যাদা সম্মান আল্লাহ পাকে বৃদ্ধি করে দিব কল বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনখন আরা পুণ্যম আরা আমল গইজম আরা আমল গইজম তো সাহাবায়ে কেরাম গতে সিদ্ধান্ত দি রায় দি রাসূলুল্লাহ অনখন আরা পুণ্যম এবং আমল গইজম আল্লাহ রাসূল আবার সিদ্ধান্ত দেন ক্বালা আসবাবুল উযুই আলাল মাকারিহি মনে নহদ নেতে মনের কন্ডল গরি আজান দিলে মত ঠান্ডা হইল উজু বানাই পরিষ্কার হইছে উজুবান বানাই ফেলো ইয়া শীতকাল এতে পানি দিতে মনে হইবে না আমাদের কা গরম হালাতো যেন তেন কি দেরি ইয়া ধরিব না আর যদি দইল বউ যদি তাইলে গরম পানি নদিলে গুসা উড়ে নড়িব ঘরত বউ থাকে না গরম পানি দায় বড় মাই ঠান্ডা পানি দইতে নে ঠান্ডা পানি দইতে পারতে রসুল পাকে ভাই আমাদের ঠান্ডা গই অসুখ গই মনে নহদ দেতে তুমি যদি মনের কন্ডল করি আজান দনের সাথে উজুবান বানাই ফেলে ইয় দই উজু বানানোর সাথে গুনাহ মাফ করে দিব তো মালিক কোন লা ইলাহা ইল্লাল্লাহ একটু বড় করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ভাই ফরমাত দে তোমার লাভ খন্নান করতে রে আজান দেওয়ার সাথে আতে এনে দুরফানি ঠান্ডা গই কাজ জতা হোক গই আতম মধ্যে ফুরাতা হোক গই সুকুম মধ্যে সুকসলক গই হন হতানে আজান দিয়ে এ দুরু জুয়াম বানাই ফেলে আবার আরেক পর্যায়ে আছে ইতিহাসত উজুইবে ব্যারামর সেবা উজুইবে কি ব্যারাম হইলে ওষুধ খাই রাখি দিল না অর্থাৎ ব্যারাম হইলে আল্লাহর দরকার লই যদি উজুয়েন গজ্য দই আরেক পর্যায়ে আল্লাহ পাকে ইয়ানের কারণে ব্যারামে সেবা দান করি সুবহানাল্লাহ উজু করলে তোর গুনাহ মাফ হয়ে যাবে ব্যারামর সেবা 1 নম্বর উজু করার সাথে কি মাফ করে দিব গুনাহ মাফ করে দিব 1 নম্বর 2 নম্বর ওয়ায়ার ভাবি দরজাত 2 নম্বর মেয়ে আল্লাহ নবী বয়ান ফরমাত দে তোমার আরে মর্তবা বুলন্দ করে সম্মান বৃদ্ধি করে দিব সম্মান বৃদ্ধি করে দিব সম্মান বৃদ্ধি করে দিব সম্মানিয়ান কি নবী পাকে বয়ান ফরমাত দে আমার উম্মতর মাইফা মরতোয়া উজুয়ান শেষ করি মসাল্লা যাইবার আগে মসজিদত আনিবার আগে আসমান মিকা সাইরক দোয়া করিব দোয়াইবা ফরা শেষ হই আল্লাহ পাকে সম্মানের দূর বাড়াই দিয়ে ফেরস্তল হইব ফেরস্তল আর বন্দাল্লাই আষ্টন ব্যস্ত ব্যাগিন দরজা খুলি দে আষ্টন ব্যস্ত দরজা বেগিন খুলি দোয়াইবে এখন না উজু করা শেষ হইলে আর আগে দোয়া পড়ি যারা জানে পড়ে ন জানে তারা ন পড়ে কিন্তু জানানো দরকার পড়ানো দরকার দোয়াইবে এখন না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর riwayat আছে আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাখিরিন আসমান মিকে সাইরে দোয়াইবা হইজি নবী পাকে বয়া ফরমাত আল্লাহ ইবার মর্তবা বাড়াই দি ফেরেশতা হল হইব দারওয়ানল আষ্টওয়ান ব্যস্ত দরজার বন্দাল্লাহ খুলি দে ব্যস্ত দরজা খুলি দিবে দে নবী পাকের হাতা বেশ সময় বনে আল্লাহ রাসূলের হাতা বেশ সময় বনে বিশ্বাস করো তাহলে উজু করলে উজুর দ্বারা কি করি দে 1 নম্বর কি মাফ করি দে গুনাহ মাফ করি দে 2 নম্বর উজুয়ান করিয়ে রে উজুয়ান করিয়ে যদি অনর কি করে দয় আসমানের কাছে আইগো দোয়া বললে আল্লাহ পাকে আষ্টওয়ান ব্যস্ত দরজা খুলি দে অনর ওয়ার্ডার করি
2 নম্বর। 3 নম্বর নবী পাকে বয়ান ফরমার ওয়া কাসরাতুল হুতাইলাল মাসাজিদে উজুয়ান শেষ করি মসজিদত বই গরত বই নামাজ ন পড়িবা দোয়ানত বই নামাজ ন পড়িবা ওয়া কাসরাতুল হুতাইলাল মাসাজিদে আস্তে আস্তে হাঁড়ি হাঁড়ি মসজিদত যাইবা বই বুড়ো হইল লাড়ি দিরি মসজিদত যাইবা জোয়ান হইলে তো যাইবাতে যাইবা গরম ন পড়িবা মসজিদত যাইবা বই হাঁড়ি হাঁড়ি রসুল পাকে বয়ান ফরমার দে প্রত্যেক খাইয়ত দ্বারাই আল্লাহ পাকে তোমার গুনাহ মাফ করে দিব হাঁড়ি হাঁড়ি জিজ্ঞারা আর নামাজ হইলে আর জিজ্ঞারা লাবণ্য গুনারি হল বুড়ো হইল জোয়ান হইল ও কসরাতুল হুতাইলাল মাসাজিদে নবী পাকে বয়ান ফরমার দাস্তা দাস্তা হাঁড়ি হাঁড়ি খাই 20 খাইয়ে যাইতারে গরত দোয়ারন মসজিদ 40 খাই বানাই 40 খাইয়ে যাইতারে 80 খাই বানাই বাইত্যা বাইত্যা ঘুরিয়ে আইমাইজি প্রত্যেক খাইয়ত দ্বারাই গুনাহ মাফ করে দিব তখন এখন আল্লাহ পাকে গুনাহ মাফ করে দিব হয়তো মসজিদে গেলে মসজিদে মেয়েদি ইমাম সাহেব আছে মসজিদে ইমাম যেতে আছে জামাত হইব তো জামাত যে তৈব জামাত শরীক হইবে আরো লাভ লাভ ছাড়া গুনারি নেই আর লাভে তো বঞ্চিত জোয়ানো নজর বুড়ো নজর বুড়ো নজর দে আর ইন্নে ভারত দে জোয়ানো নজর দে জোয়ানোর ঠেলাই জানে জোয়ান ফল জানে মসজিদে যদি জোয়ান ফল যায় মসজিদের মেয়েদের হাতারিব আয় যেটা নামাজ সরাই আর বাড়ির হাত দিয়ে মেয়ে নামাজ সরি দে আয় প্রত্যেক ঘরে করা যায় জোয়ান ফল যারা সুমরি করে এটার আতর ধরে ফদ ধরে হইতে তোমরা বেশি না পাইলে ফজর তৈলি যাও ফজর না পাইলে এশার তৈলি যাও একত তৈলি যাও মাসা লাই যাও ওদের বড় হইতে ইয়ার 3 হাতার হয় হাতার বাড়ি কি জোয়ান ফল হইতে 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 আলহামদুলিল্লাহ আইয়ের দিকে লাভ আর নাকি থারার নামাতের গা জমাত হতে থারার লাভ নয় হয়তো লাভিয়েন কি ইয়ে আর হতা নত নবী পাকে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক আল্লাহ নবী বয়ান ফরমার দে আড়ি আড়ি গেলে সওয়াব কামাইলা গুনাহ মাফ হই গই যেদিন গুনাহ মাফ হই এদিন সওয়াব টালই যে তে আড়ির মসজিদত গেলা ইমাম সাহেব টাইম যে তুই মুসাল্লাতে এই মুয়াজ্জিন সাহেব একামত যেতে হই তুই আল্লাহ আকবার নিয়ত বাঁধিলা ওগো তাকবীরুল্লাহ আছে তাকবীরুল্লাহ লইবা ভাইলা তাকবীরুল্লাহ খারা হয় দে ইমাম সাহেব নিয়ত বাঁধানোর পরপর নিয়ত বাঁধা নিবে তাকবীরুল্লাহ আবার খেরা শরীফের আগত দি বাঁধন ইব তাকবীরুল্লাহ আবার রুকু জেবের আগত দি বাঁধন ইব তাকবীরুল্লাহ তাকবীরের সাথে নামাজ বললি ইমাম সাহেব বিরোধী নবী পাক কয় তোমার লাপান কি হইয়ে কুতিবা লাহু বারাতান দুইয়াম বরাত দিয়া সম্মান এল্লা ফুটতে ফুটতে একদিন দুদিন করি বরাবর 40 দিন 40 ইয়াওমান 40 দিন নামাজ পড়ি দুইয়াম বরাত একখান বরার সম্মান ইয়ান কি আল্লাহ নবী বয়ান ফরমাতে এক নম্বর যদি তোমার গুনার কারণে ইমানদার হিসেবে জাহান্নাম বাজেট হইয়ে দেয় জাহান্নাম বাজেট হইলে জাহান্নাম ক্যান্সেল করে দি ব্যস্ত বাজেট করে দিব জাহান্নাম ক্যান্সেল করে দি ব্যস্ত বাজেট করে দিব আর গুনার কারণে জাহান্নাম বাজেট অনে নয় নামাজের কা গুনার কারণে জাহান্নাম বাজেট অনে নয় আবার সওয়াবের কারণে জাহান্নাম ক্যান্সেল হয়ে যাবে অত যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করতে হয় জোয়ান হইলেও বড় বুড়ে হইলেও বড় এলে 40 দিন জামাতের সাথে নামাজ পড়ার দ্বারাই জাহান্নাম বাজেটে জাহান্নাম ইয়ান ক্যান্সেল করে দি ব্যস্ত বাজেট করে দি সুবহানাল্লাহ ছয়া নামাজ কত বড় জিনিস 2 নম্বর মাইদি অবরাতু মিনান নিফাক মুনাফিকের লিত্তির নাম লিখি দিয়ে দেইলে লিত্তির তো নামান হারি দিব আরা তো এনি ইমানদার দাবি করি হাজে কর্মে মুনাফিক হইতে হইনে পারি এল্লা কদিন হামাসে বন্ধাই করলে মুনাফিক হই রাসূল পাকে বয়া ফরমাতে যারা জুমার নামাজ চান ইচ্ছা করে ন পড়িব এবার আমল নামাজ লিখি দেয়া যাইব দিবা মুনাফিক এল্লা জুমার নামাজ না হয়তো বহুত আছে না নামাজেরকে বোর নাই নে এবং মুসলমানের হওয়া মলেশিয়ার হওয়া ধরনা রাসূল পাক বয়া ফরমাতে মান তারাকাল জুমা মিন গায়রে জরুরতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমখা ওয়া লা ইউবাদদাল আল্লাহ নবী বয়া ফরমাতে যারা ইচ্ছা করি জুমার নামাজ চান তরক করিব ইবা মুনাফিক লিস্ট তারা লেখা দিয়া যাইব তার আমল নামা লিখি দিয়া যাইব মুনাফিক বুঝাই দিয়া না যাইব হাড়ি দিয়া না যাইব যতন পর্যন্ত হাড়ি দিয়ে দিলে আমল না করিব আমল ইয়ান কি নবী পাকে বয়া ফরমাতে 40 দিন যদি জামাতের সাথে ইমাম সাহেব হুজুরদি তকবীরের সাথে নামাজ পড়ে মুনাফিকের লিচ্চির নাম মান হাড়ি দি মুমিনের লিচ্চির নাম লিখি দিব দে মালিকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর উজু করলে গুনাহ মাপ, উজু করলে সম্মান লাভ, ব্যস্ত দাদা খুলি দিব। 2 নম্বর আমি দি আস্তে আস্তে হাঁড়ি হাঁড়ি মসজিদে গেলা, মসজিদে যত খাই মারি যাইবা তত গুনাহ মাফ হয়ে যাবি, গই গুনাহ মাফ হয়ে যাবি, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিব। তাহলে জামাত সাহ নমাজ চললে 2 নম্বর 1 নম্বর আমি দি মুনাফিকের লিস্টিতে নাম হাঁড়ি দিব, 2 নম্বর ব্যস্ত বাজেট হলে ক্যান্সেল করে দিব এই 2 3 নম্বর আমি দি ওয়া ইন্তেজারুস সালাতে বাদা সালাত, নবী পাকে বয়া ফরমাত দে এক নামাজ পড়ি বাইরে হইও, ফজরের নামাজ পড়ি বাইরে হইও, জোহরের নামাজ সন্ধান দি করিবে, হতে করিবে, আজান হতে দিব চিন্তা করর, আবার আজান দিয়ে নামাজ সানিয়ান দিয়ে আদায় করলে জোর নামাজ পড়ি বাইরে হইও, আসরের নামাজ হলে চিন্তা করলে সন্ধান দিয়ে আসরের নামাজ আজান দিব, সন্ধান দি পর্যন্ত খন্ড জমাত তাদের পড়ি চিন্তা করেন। নবী পাকে বয়া ফরমাত দে 5 নামাজ পড়ি বাইরে হয় আর 8 নামাজ হলে চিন্তা করে, এ অপেক্ষা করে যদি লাই তার সগিরা গুনাহ মাফ করে দিব। অপেক্ষা করছি দে জোর নসরি বাইরে আসন নসর সন্ধান দি করিব, ফরিন না পারে কিন্তু চিন্তা করছি দিয়ে গুনাহ মাফ করে দিব, ফরিকি দিয়ে তো গুনাহ মাফ হবে, চিন্তা করছি দে তাইলে চিন্তা ইয়ান দিলি ভিতর তাইলে হন খুশি হইব, বড় করে না হন খুশি হইব দে ইয়ানে কেন আমলিয়া চিন্তা করন। ফাযালিকুমুর রাবাত ফাযাতিকুমুর রামাত ফাযালিকুমুর রাবাত, রাসূল পাকে 3 বার কই এটা হলো প্রস্তুতি, এটা হলো প্রস্তুতি। তাহলে জোর নসরি বাইরে আসর নস চিন্তা করলে, আসর নসরি বাইরে মুবিন নস চিন্তা করলে, মুবিন নসরি বাইরে এসার চিন্তা করলে, এসার নসরি আবার ঘুম গেলে রাসূল পাক আর বয়ান ফরমার এসার নামাজ যদি জামাতের সাথে করে ঘুম যায় অর্ধরাইত সওয়াব আল্লাহ পাকে তোর আমল নামা লিখে দিবে। সায়া মোর তো হতা আল্লাহ রাসূল বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসুল লাইল, খনমার উম্মতের জওয়ান বুড়া যদি এশার নামাজ জামাতের সাথে করে ইমাম সাহেব বিশুদ্ধি ঘুম যদি গিয়ে দেয় আর গমাইছে অর্ধরাইতে ইবাদত গজিবা যেদিন সব পাই ইবে এশার নামাজ সরি ঘুম গিয়ে দিই এবার আমল নামার এদিকে সব লিখি দিই। রাতে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সব হামাইবে তো হত এশার নামাজ জামাত করি, এশার নামাজ জামাত করি না পারি, এশার নামাজ জামাত সাথে করিবে তাহলে সয়া এই এশার নামাজ জামাত হইলে অর্ধরাইতে সব। আল্লাহ নবী আর বয়ান ফরমার ফজর আজান দিয়ে শীত করার সম্বল সাহিত্য মন নগর ফানিও দৈত্য মন নগর এনে আল্লাহর দরকার দিলি ভিতর দূর সম্বল দূর শীত করে ফেলাই দি উজুয়ান কিন্তু আবার মসজিদ গিয়ে ফজরের নামাজ জামাত হইজ দয় আর এক দরাই তো সব আগি আর এক দরাই তো সোয়াব ওদের রাইতে দিনে 24 ঘন্টা 12 ঘন্টা সোয়াব আমল নামাল লিখি দিয়ে দে মালিক খন খনা আল্লাহ কেন ইয়া তোমার বড় দামি হতার আছে না ইন আর হতা না এখন মলের হতা না বানাই দেন আল্লাহ রাসূল নিজ দূরি জবান হই দে উম্মতল লাভল লাই উম্মতল সিনতাল লাই তাহলে আমল গইলে আমলের দ্বারা গুনাহ হনা মাফ দিব আমাদের কাছে মাফ দিব দে এই আমল হয় কা হলেন তার বহুত আমল আছে। এবার এই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বরদাইনি দখলাল জান্নাহ আর উম্মতর জওয়ান বুড়া 2 ঠান্ডা ওয়াক্তের নামাজ যারা আদায় করিব 2 ঠান্ডা মানে আসরের নামাজও ঠান্ডা ফজরের নামাজও ঠান্ডা 2 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো জামাতের সাথে যারা আদায় করিব নবী পাকে বয়ান ফরমাত দে 2 ওয়াক্ত নামাজের এবাদত 2 ওয়াক্ত নামাজের উসিলাই আল্লাহ পাকে দুনিয়াতে জন্মের পরে তার জান্নাতে ঢুকাই দিব। এম বড় পুরস্কার ছোট পুরস্কার ও হায়দারান আজিম সময় তো কম তফসির ব্যাখ্যা বেশর লম্বা করতে বহুত লম্বা দিবে সময় নাই তাহলে 2 ওয়াক্ত নামাজ আসরের নামাজ আর ফজরের নামাজ এই 2 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো আদায় করে এই 2 ওয়াক্ত নামাজের দ্বারা জান্নাতে ঢুকাই দিব দে মালিক খনে আল্লাহ এত বড় হতা আছে না। আরেক হাদিসে রাসূল বয়ান ফরমান লা ইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসে ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানি আল ফজর ওয়াল আসর নবী পাকে বয়ান ফরমাত দে যার উম্মতর জওয়ান বড়া মাইফা মরতোয়া 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো ওয়াক্ত মতো পড়িব 2 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারাই জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করিতে পারিবে না। আরে জাহান্নামের আগুন জাহান্নামের ভয় আছে চিন্তা নাই জাহান্নামের ভয় আছে আমল নাই আল্লাহ বেগুন জাহান্নামের ভয় গান দিল ভিতর করায় আমল না করতে পারবেন তৌফিক দে আমিন হনা বেগুন আল্লাহ নবী বয়ান ফরমাত 2 ওয়াক্ত নামাজ কিন হনক্ত ইয়ানিয়াল ফজর ওয়াল আসর ফজর নামাজ আর আসর নামাজ এতলা ফজর নামাজ সরিন না ভাই দে ঘুম হল্লাই আসর নামাজ সরিন না ভাই দে খাম হল্লাই আসর নামাজ সরিন না ভাই দে আমাদের কা
আসর না সৈন্য গেলাই আসর নামাজ ঠিক মতো ফরিন পারি হামল্লাই ফজর নামাজ সৈন্য ঘুমল্লাই এমনকি মলিশিয়াবো ফরিন পারে আদিশিয়াবো ফরিন পারে জোয়ানও ফরিন পারে বুড়ো ফরিন পারে কি হল্লাই হ্যাঁ নামাজ তরকা কি হল্লাই ঘুমল্লাই বহুত ইমান সাহেব ডাই দিয়ে পরে মহাজন সাহেব আজান দি ইমান সাহেব ডাক দো ইমান সাহেব তুমি উঠতেও নাই তুই ইমান সাহেব উঠতে কি না ঘুমল্লাই না পারে ফিসা উঠতে পারে বহুত সময় সারি যতন ফিসাবো ডাই দিয়ে পরে আল্লাহ রসুল পায়ফার মাঝে 2 ওয়াক্ত নামাজ দিলি ভিতর লাভস চিন্তা চাইলে তুই ফাল মারি দিবে আবার 2 ওয়াক্ত নামাজের পরে দেখা দি আমল গজ্জ দই ফজরের নামাজের পরে যদি বইরে তসবিহ তাইলে মারা বহুত করিবে আছে কিন্তু আল্লাহ রসুল পায়ফার মাই আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই দোয়া 3 বার পড়ে সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করো ফজরের নামাজের পর হইতে আসর পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার গুনাহ মাফ চাইবে কি আমল अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये हाकी अपने फितरत में न नारी है न नूरी भाईयल बंदुअल हायातियां शायद जवानुल शायद बुरुल शायद हायातियां शायद नफर खाने किसी न ताइब तेत बेगु मरी जन पर आले फाले बेग हादी बो सम्पत्ति बिले तोरी ताइब एतले शायर भाई फरमा दामल যদি ন করো দয় এডো হাদিবে এডি তেরা হাতে মুরগিও দেই এডা হাদিবে তো মার দেই কথা টিনি বেটি কোনা বাজে एगाना बेगाना मिलकर रोवेगी सब जमा होकर ले जावेगी गुरस्ता में अरे नादा वो परदेशी नामाज सुल्लो फरगई न बोल्लो न फरगई आदिशा बोलो गई सुशा बोल जाने गई मारा गईयो तुम्हारी मैं नसीब हुई न होने बारी 3 दिन खाबर तुम्हारे बेराई मरत हইলে 5 খান খাবার মাইয়ে বলে বেরাই আস্তে করে লই যাইবো এই খবরস্থান জানাজান নসাম ফরাই 3 কাপড়ে ফুরুই নারী 3 কাপড়ে পুরুষ বিদায় 5 কাপড়ে নারী 2 দিনের দুনিয়ায় কিসের তো বাহাদুরি কিসের এত বাহাদুরি জনটালে ফুরিনে পারর বুড়া মাঝে বুড়োই তো ফুরিনে পারর এটা আল্লাহই মাফরি ফেললাম না এতলে আল্লাহ পাকারা বেগুনরে 75 নামাজ ঠিকমতো ওয়াক্ত মতো হইতে দিবান তৌফিক দেখ আমিন হবে 75 নামাজ হইতে দাদা নাই বিশেষ করে আসরাত দে ফজর ওদিন আমল আছে ফজর নামাজ ফরজ হুজ্জু আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সূরা হাসর 3 আয়াত তুই আসরের তো 70,000 ফেরেশতা তো আল্লাহ গুনাহ মাফ চাই আসরের নামাজে ফরজ সালাম দিলে আবার হুজ্জু আসরের হইতে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা গুনাহ মাফ চাই তো 70 70 হত আর লক্ষ 40 এই দুন ফেরেশতা গুনাহ মাফ চাইলে ফেরেশতার তো গুনাহ নাই আর বহুত সাহাবর চলে অবস্থা দর হত কিছু গরর দোয়ার গরির দোয়া কবুলানো হইতেরি না আমাদের কা কবুলানো হইতেরি না কিন্তু ফেরেশতা দোয়া বললে কবুলের সন্দেহ আছে না সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এতলেই আর ওয়াক্ত মতো নামাজ চান বিশেষ করে আসর নামাজের পর বসি দিয়ে এতলে হতাম হইলাম আসরের নামাজ চান জেডে যাই ইয়েন দি ফজরের নামাজ চান জেন দি যাই ইয়েন দি জমাতে হইতে বান তৌফিক দান করে কামিন হোক আবার আত্মীনের তো বান্ন ইনো হামল্লাই হরিণ পারে জমাত অন্য সময় যে কোনো সময় সুযোগ পেলে হরি দিতে বান তৌফিক দিয়ে কামিন হবে তাহলে 1 নম্বর ওয়াক্ত মতো নামাজ ছিল হনকুজি নামাজের কা হনকুজি কলতু সুম্মাইউন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের কথা কইন দারা তো ওয়াক্ত ছাড়া নামাজ ন পড়ি বদতে ঠিক নেবে পড়ি বেগিন পড়ি সুম্মা কলতু আইউন ইয়ার পরে হন আমল না কেন হই দেন না আল্লাহর নবী হয় দি ক্বালা বিরুল ওয়ালিদাইন নামাজ পড়লে নইব রোজা রাইলে নইব বেগিন রাইলে নইব আরেক কান হাম পরাতন করা পড়ি বিরুল ওয়ালিদাইন মা বাপ তাইলে মা বাপের ফরমাবরদারি করা পড়িব মা বাবার অনুগত্য করা উড়িব যারা ফোয়াজা বড়ই ফোয়াজ আল্লাহ বোয়ানোর পরে বোর কথা ধরি মা বাবার বান্ন দে মা বাবার হাসানো তাকে যদই যাগো দিন আসে নাই নামাদের কা কেন চিকিৎসা আল্লাহ রসুল হয়তো তিমেন আছে আমল বেগিন করর দ্বিতীয় নম্বর তুই প্রশ্ন করে দেখা কইলাম তো কলা সালাতু লিওয়াক্তিহা আবার প্রশ্ন করে আবার কইলাম কলা বিরুল ওয়ালিদাইন নামাজ তো বেগিন করো কিন্তু মা বাবার খেদমত করো মা বাপ রাজি না তাহলে কিছু নব মা বাপ রাজি আছে আগিন বেগিন কবুল নফলক ফরজ মা বাপ রাজি নাই কিছু কবুল নইব মা বাপ রাজি বহুত কি আছে বহুত কেন হয় জায়গা জায়গা আর গেলে তোকে বিষয় দি হদুদের ফোয়াজা মা বাবার কথা মানি না কেন হ ইয়ে না কেন হ তাহলে বলি যে জায়গা হয়তো নহইলেও হওয়া পারে দরকারি কথা নেবে দরকারি কথা নামাজের কা বাজি বেকিং করে কোরবানি করে হজ করে বেকিং মা বাবার না মানে এই লাহারাদের সময় গিয়ে দিয়ে দেখি দিয়ে হইতে চাক্ষুষ প্রমাণ মা বাবার কথা ন মানে মা বাবার ন মানে মা বিয়ে করানোর পরে বল হইরে গিয়ে শহরত বলে শহরত থাকতে থাকতে হঠাৎ করি মা বউ পরে গিয়ে যদি বেড়াই বেলাই এর মাই দিবে রাতিয়া এসারত তো সাত দেড়ে মরিয়ে ধরো গিয়ে মরিয়ে গিয়ে গিয়ে দেখুন এলো নন বোধ
এতলাই মা বাবার খেদমত ইয়াম বড় ইবাদত আল্লাহ রাসূল বয়ান ফরমাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদে ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদে যার ওর মা বাপ রাজি তার ওর স্বয়ং আল্লাহ রাজি যার ওর মা বাপ রাজি নাই তার ওর স্বয়ং আল্লাহ রাজি নাই তাহলে মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহর নবীজির দয়া তারা পাবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে চলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহর নবীজির দয়া তারা পাবে না তাহলে মা বাবার খেদমত করুন মা বাবার রাজিতে দিলে হাম করুন ইয়া বড় ইবাদত নাকি ছোট ইবাদত নামাজের কা বড় করে হয় না বড় ইবাদত ছোট ইবাদত ইয়ান করলে হন রাজি হবে তাই আল্লাহ রাজি হইলে নামাজ কবুল হবে আল্লাহ যদি নারাজি হইতে তোমার নামাজ কবুল হবে না তাহলে নামাজ কবুল হইলেই হলে যদি তোমার মা বাবা রাজিতে হবে আমার তো দেখি না হতে হতো হলে তফসিরে মারবুল কোরআন তফসিরে মারবুল কোরআন আছে দে আল্লাহ রাসূল দরবার মে যোগ্য ব্যক্তি কি বহুত দূরত্ব ইয়া রাসূল নাই বহুত দূরত্ব না সিদে তো কি লেইছো দে মানে একটু প্রশ্ন করি বলে হদ গর হদ ইয়া রাসূল না হাবিবাল্লাহ আয় কলমা ফুজিয়নের মুহাব্বত দিলি ভিতরে আছে আল্লাহর মুহাব্বত দিলি ভিতরে আছে হ্যাঁ সত্য নামাজও ঠিকমতো করি রোজা আইলে রোজা থাকি যাকাত মালে যাকাত দি মাঝে মধ্যে হজ করি ইয়া রাসূল নাই বিয়স যাইম নে আই বিয়স আচ্ছা নামাজ পড়ে রোজার আগে বিয়স যাইবে তো আছে না আল্লাহ রাসূল হদ ইয়া রাসূল নাই বিয়স যাইম নে আল্লাহ রাসূল মুস্কাহিদ হদ ওয়া সাহাবী তুই বিয়স যাইবে বলকে আরো নবীর ফুয়ারে সাহাবীর ফুয়ারে সুহাদায়ে কেরাম ফুয়ারে বিয়স ততনের ব্যবস্থা হইব আলহামদুলিল্লাহ কিন্তু তবে একটা শর্ত আছে তুই তো মা বাবার খেদমত করি ইয়া নহ রোজা রাখো হজ করই হই না আয় মা বাবার খেদমত করি এন তো নহ যে তিয়ার নহ তোমার আমল নামাজ যদি মা বাবার খেদমত না থাকে মা বাবা যদি তোমার নারাজ হয় ব্যস্ত জন্তুর হতা ব্যস্তর খুলব না ভাইবে তাহলে মা বাবার খেদমত ইয়ান বড় নাকি শুনো নামাজের কা বড় না ছোড়ো বেশি বড় মা অন্য বাদ কবুল বললে মা বাবা রাজিতে আবুরি মা বাবার কষ্ট তার ফল মা বাবার কষ্ট দিবে কুলতু সুম্মায়ুনি আর রাসূল ইয়ার পর এখন আমল নান নবী পাকে বয়ান ফরমাতে ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ নবী পাকে বয়ান ফরমাতে তো ইসলাম ও ইবনে মাসউদ আব্দুল্লাহ মাসউদ জানি রাখো এক নম্বর বড় আমল দে ওয়াক্ত মতো নামাজ পড়ন দুই নম্বর হইল মা বাবার খেদমত করন তিন নম্বর হইল আল জিহাদু ফি সাবিলিল্লাহ হকের পক্ষে তাকি না হকের বিরুদ্ধে লড়াই করন কাফের ইহুদির বিরুদ্ধে হকের পক্ষে তাকি লড়াই করন যুদ্ধ করন ইয়ান হইল বড় আমল ইয়ান কি আমল বড় আমল খন্নান হকের পক্ষে থাকুন না হকের বিরুদ্ধে মোকাবেলা করন ইয়ান বড় আমল ছোট আমল নামাজ হইতে কষ্ট নাই উজুয়াম বানাবার দে মসজিদ যাবার দে রোজারাইতে কষ্ট নাই ফইতে ফেট করে খাই ওইছে তারপর দে কিন্তু যুদ্ধ হইলে মারামারি লাড়ি লোয়া পরে ওইলে মারিবা ন তো মরিবা ইয়ান বড় ছোট খনিকানিতে লাড়ি লয়ে মৃত্যু দেব দে এনলে আসে না যদি হদ কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে হতা হদ দে মৌলের বিরুদ্ধে হতা হদ মসজিদ বাই ফেলে দে লাড়ি বেল আসে না হতা আইসারিকে ফানি ভাত খাই লই কি ভাত খাইলে হ না মাথার কা দুধ দিয়ে ফানলাম না আবার লাড়ি দুধের বউ হদ খরচ হদ দে হদিয়া নবীর পক্ষ যুদ্ধ করতে যাই দি এনলে এনলাম নবীর বিরুদ্ধে হদ দিতে আন্ন হদ না তোমার লালে বিয়ে দি বেশি দিন নর কেন তুই যুদ্ধ যাইবা জানলে পারি বাতিকা মরি গেলেও কে বউ যাচ্ছি দেন না আমাদের এত আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন বউ ফুয়ারে ত্যাগ করন মালদম মধ্যে ত্যাগ করন ইয়ে যদি বড় আমল ইয়ে করি কেউ হনে খোদা বকর সিদ্দিক খদর তোমার দুনিয়ায় সদা কত মে তেরা নাম রখেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রখেগা দুনিয়ায় আদালত মে তেরা নাম রখেগা फारूक तेरे नाम से इस्लाम रखेगा दुनिया ये सखावत में तेरा नाम रखेगा उस्मान तेरे नाम से इस्लाम रखेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रखेगा खैदर तेरे नाम से इस्लाम रखेगा इस्लामी नेने न থাকে ये যুদ্ধের মাধ্যমে জিহাদের মাধ্যমে জানের মাধ্যমে রক্তের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আরা বেগুন রে বুঝি বেলা তৌফিক দান করে কামিন হবে বেগুন জিবা বড় আলেম বাহারুল উলুম এই দেশের সম্ভব কয়েকজনের মধ্যে একজন কয়েকজনের বেগুন নাম ধরতে গেলে তো বেগুন ধরা পড়বে জীবের নাম দিয়ে আল্লামা হোসেন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকে তার খবর গরিকে রহমত করো তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ পাকে তার খবর জনতুল ফেরদৌস পার পায় আমির হন বেগুন কিন্তু আরা বেগুন তারা সমরা আরা ফলাফল বেগুন বড় বড় আলেম হল তুমি বাইরে গিয়ে দে
সিহাসিত্তের কিনা বলে হয়তো ধরা হইতে ফরাই দিন লোক বড় আলেম কিন্তু মোলা হুসেন সাহ আরোগ্য বড় আলেম মোলা নুলুর সাহুদ রহমতুল্লাহ আলম আরোগ্য বড় আলেম মোলা আব্দুর রহমান সাহুদ রহমতুল্লাহ আলম এলে বেগুন বড় বড় তো গিয়ে না যাবে আল্লাহ বেগুন খবর থেকে বেগুন সব ফসাই দেব যার নাম লইয়ে হয়তো মাহফিলিয়ান করে কি আল্লাহ পাকে তারা এলমর সমরা দোয়া সাগা জায়গায় পৌঁছছে আজি এই দেশের ফলে বেগুন মহব্বত করে এবার নামে মাহফিল দিয়ে আল্লাহ বেগুন ধরে এবার দোয়া এত আরা ফাই আরা বেগুন ধরে নামাজুর মিক্কিয়া রোজার মিক্কিয়া এনাম বলে হয়তো আমদুর মিক্কিয়া আলমুদার মহব্বত মুসলিমাদের মহব্বতের মিক্কিয়া ঝুঁকি ফরিদ ইবান তৌফিক দান করে কামিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।